আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো মোটামুটি আজকে আহ গাড়ির বিষয়ে কোনো ভিডিও করতে আসি নাই আমি। তো আপনারা শুধু গাড়ির ভিডিও করে যান। তো আমি আমার আহ লাইফ বা প্রফেশনালে কি করি, কাজ কাম কি করি না করি, গাড়ির ভিডিও এটা জানার জন্য আর কি, জানানোর জন্য এসেছি ভিডিওতে। এই আমাদের গ্রামের অঞ্চল, আমরা গ্রামে থাকি। তো মূলত আমি নওগাঁ জেলার বদলগাছি থানার পাওয়ারপুর ইউনিয়ন, হয়তো চেনেন কিনা জানি না, ওখানে আমার গ্রাম চাপাডালে। তো আমি মূলত থাকি হলো আমার ধামরার থানা, নওগাঁ জেলার মধ্যেই ধামরার থানা, আনারনগর ইউনিয়নের মধ্যে থাকি আর কি। ওটা আমার নানির বাড়ি। তো আমার বাবা মারা যাওয়ার পরে আমি এখানে নানির বাড়িতে আসে সেটেল হয়েছি। তো গ্রামের পরিবেশ আসলে দেখতে পাচ্ছেন, এই সুন্দর সুন্দর সরিষার ফুল। তো দেখতে কার না ভালো লাগে? তো অনেকে গ্রামের পরিবেশ দেখেন বা দেখতে আসেন। তো আশা করি সবারই ভালো লাগবে গ্রামের পরিবেশ, মুগ্ধকর। তো মূলত আমি প্রফেশনালে ওইভাবে কিছু করা হয় না। আমার খামার আছে এই প্রেমপুরের মোড়েই, সামনের দিকে। আমার বাড়ি এদিকে। তাছাড়াও আমি মোটামুটি পড়াশোনায় যুক্ত, এবং সাথে আরো এভাবে কোনো বিজনেস আছে, হয়তো চিন্তা ভাবনা আছে আরো বড় কিছু হওয়ার। তো এই জন্যই মূলত মাদার্স বিজনেস হিসেবে আমি প্রফেশনালটা দিছি আরেক জায়গায়, কিন্তু কাজ করতেছি দুইটাই একসাথেই করতেছি আর কি। তো যে কোনো এক জায়গা থেকে যদি টাকা পয়সা ইনকাম না হয়, সেক্ষেত্রে যে কোনো ব্যবসায় যাওয়াটাই একটা হয় না। কারণ আমি আপনাকে বলি, যেমন ট্রাকের বিজনেসে অ্যাবিলিটি যাদের আছে তাদেরকে যাওয়া উচিত। কারণ ট্রাক যতক্ষণ পর্যন্ত পরিশোধ হয় নাই, এতদিন পর্যন্ত আপনার ট্রাক শুধু টাকাই খাবে। যখন পরিশোধ হবে তখন আলহামদুলিল্লাহ একটা দুইটা তিনটা চারটা, এখন করে আটটা নয়টা দশটা, এমনকি আমার ভিডিও দেখে এরপরে গাড়ি আছে প্রায় 31টা 32টার মতো। যাক আলহামদুলিল্লাহ, আমারও স্বপ্ন আছে এতদূর পর্যন্ত না হোক, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত আহ কাজ করার। ততদূর আল্লাহ রাখছে, জানি না কতদূর পর্যন্ত রাখছে। আর মোটামুটি এখন আমার গাড়ির মোটামুটি খরচ সম্বন্ধে যদি বলি, আমার গাড়িতে মোটামুটি আমার ওই সময়ে 36,60,000 টাকা গাড়ি সিএনজি এর দাম পড়ছে। তো আমি এই জন্য বলতেছি, যারা নতুন সাবস্ক্রাইবার হচ্ছেন বা নতুন যারা নিতে চাচ্ছেন যে আমার গাড়ি খরচ কত পড়ছে না পড়ছে, তাদের জন্য এই ভিডিওটা। তো গাড়ির ভিডিও না করলে আপনারা দেখানো না, এই জন্য আর কি গাড়ি কিছু তদবির করি। আমার গাড়ির মোটামুটি 36,60,000 টাকা সিএনজি এর দাম পড়ছে, এবং 4.5 লাখ টাকা পড়ছে বডি বানাতে। 4,30,000 টাকা বডি খরচ, এবং 20,000 টাকা আদার্স খরচ, যেগুলো পলিথিন আছে, ত্রিপল আছে, দড়ি আছে, হেডলাইট ফেডলাইট ওয়ার্নিং ওয়ার্নিং করতে হয়, তো আরো আদার্স 20,000 টাকা মতো খরচ হয় যায়। তো এটা আমি কিভাবে নিছি? আমি আমার নিজস্ব ব্যাংক আছে, আমি নিজের ব্যাংক থেকে ট্রান্সফার মারছি। তো আমি নিজের কোম্পানির নামে টাকা পাঠাই দিয়েছি, ট্রান্সফার। তো মোটামুটি আমি সিন্ডিকেটে গাড়িটা নিয়েছি। গাড়ি দাম পড়ছে তো 36,60,000, আমি দিয়েছি হলো 7 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট, এবং বাকি 1,25,000 টাকা দিয়েছি রোড পারমিটের জন্য। আর বডি বানাইতে রাখছে হলো আপনার 4 লাখ 4.5 লাখ টাকার মতো খরচ, এবং আদার্স খরচ মিলে 13-14 লাখ টাকা আমার পড়ে গেছে। আর বাকি আমার 29 লাখ টাকা কিস্তি ছিল সিন্ডিকেটে, আমার 29 মাসে কিস্তিটা পরিশোধ করতে হবে। তো আমি মোটামুটি এই পর্যন্ত 6টা কিস্তি দিয়েছি, 6টা কিস্তি দিব, 5টা দেওয়া হয়ে গেছে। কয়েকদিন পরে হয়তো আরেকটা দিতে হবে 22 তারিখে। কালকে কয়েকদিন আগে ভিডিও দিছি যে আমার মোটামুটি গাড়ি কোথায় আছে না আছে, কোথায় চলতেছে। তো এই মাসে কত কি আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর যারা নতুন গাড়ি নিতে যাচ্ছেন, তারা অবশ্যই অ্যালুমিনিয়াম যুক্ত যাদের আছে টাকা পয়সা, তারাই গাড়ি নেবেন। যেমন
গাড়ি যদি আপনার কিস্তির মধ্যে নিতে হয় তাহলে আপনি চিন্তা ভাবনা করবেন গাড়ি চেসিসটা আপনি পরিশোধ করে দিবেন, যে কোনো ব্যাংক থেকে একটা লোন উঠাইবেন 5 লাখ 6 লাখ টাকা লোন যদি কম হয় তাহলে 5 6 লাখ টাকা লোন উঠায় আপনি গাড়িটা পরিশোধ করে দেন। চিন্তা ভাবনা করবেন যে এই যেন আমার চেসিস যেন কোনো দাম না পায়। আর বিশেষ করে আমি এটাই বলবো যে যারা প্রবাস ভাইরা আছেন আগে যারা ব্যবসা করতে যাচ্ছেন, ওরা আগে দেখেন আপনাদেরকে গাড়ি বিজনেস করতে হবে এমন কথা না, আপনি 35 40 লাখ টাকা দিয়ে যে কোনো ব্যবসা করতে পারবেন। শুধু একটা সুবিধা গাড়ির ব্যবসা, এটা হলো যে আপনার গাড়ি ব্যবসাতে কোনো বাকি নেই, আর এমন যে কোনো ব্যবসায় বাকি আছে। আবার যদি বড় বড় কোম্পানি করতে পারে সেক্ষেত্রে আবার বাকি আসে না, ফ্যাক্টর আসে না। তো এটা করবেন, ভালো চিন্তা করবেন, দেখে শুনে ভালো মতো কাজ কাম করবেন। আর আপনাদের গাড়ির বিষয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো যদি প্রবলেম ফেস করেন যারা নতুন, আমি মনে করি যারা নতুন মহাজন আছেন যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন, আপনারা পুরাতন গাড়ি না কিনে কষ্ট হলেও নতুন গাড়ি কেনার চেষ্টা করুন। নতুন কিছু থেকে অভিজ্ঞতা পাবেন এবং ভালো কিছু পাবেন। যদি আপনি পুরাতন গাড়ি কিনেন তাহলে মনে হবে গাড়ির সমস্যা হলেও মনে হবে পুরাতন গাড়ি দেখেই সমস্যা আছে। নতুন গাড়ি কিনলে আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি হয়তো 2.5 বছর 3 বছর আপনার তো কোনো সমস্যা হবে না, সাধারণ সমস্যাগুলো বাদে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। অনেক কথা হলো। তো মোটামুটি যারা আমার ভিডিও দেখেন রেগুলারই তাদেরকে আমি অনেক অনেক আন্তরিকভাবে ভালোবাসা নেবেন। আর যারা আমার সাথে দেখা করতে চাচ্ছেন, আমি ভাই একবারে ছোট মানুষ, আমাদের সাথে ওইভাবে দেখা করতে হবে এমন কথা নাই। হয়তো আমি আপনাদের অনলাইনে ফোন দেন, আমি বাসায় ফোন রেখে যাই, এই জন্য হয়তো ফোন ধরতে পারি না, আপনার ডিরেক্ট অফলাইনে কল দিবেন। আর আমি ছোট মানুষ, তো হয়তো বিভিন্ন খেলাধুলা মাঝখানে থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই জন্য হয়তো আপনাদের ফোন ধরতে পারি না, বা চেষ্টা করি যে সবসময় ফোন করা হয়, কারণ আপনারা হয়তো কিছু অভিজ্ঞতা দেওয়ার জন্য হয়তো কল দেন। অভিজ্ঞতা নেওয়ার জন্য ভিডিও ছাড়ি এমন না, দেওয়ার জন্য ভিডিও ছাড়ি এমন না, নেওয়ার জন্য হয়তো ভিডিও গুলো ছাড়া হয়, যে কোনো কিছু যদি ভুল টুটি থাকে সেক্ষেত্রে আমি আর কি একটু সংশোধন করে দেবো আর কি, নতুন ব্যবসা করতেছি। যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমার গাড়ি ভালো আছে, আপনারা এর আগে ভিডিও দেখছেন। তো যাদের যে কোনো প্রশ্ন বা যারা যে কোনো সময় দেখা করতে যাচ্ছেন তারা আমার সাথে দেখা করে এমন লাভ নেই, আপনারা কল দেবেন দিলে আমি যতদূর পারবো, আর ছোট মানুষ যতদূর পর্যন্ত আমি আপনাদেরকে বলবো। আর আমি গাড়িতে গাড়ি দিয়ে গাড়ির ভিডিও এভাবে দেওয়া হয় না, এইভাবে এই জন্য এইভাবে এই সরিষা খেতে আসে গাড়ির ভিডিও করা। আর আমার গাড়ি তো মাঝে মাঝে আমাদের এলাকায় আসে, এই জন্যই আর কি গিয়ে আর কি গাড়ি ভিডিও আর কি ওখান থেকে গিয়ে একটু করে হালকা করে নিয়ে গাড়ির ভিডিও আর কি করা হয়। তো মাঝে মাঝে হিসাব নিকাশ করার জন্য যাইতে হয়। তো এখন বর্তমানে আমার গাড়ি কালিয়াটির দিকে মারতেছে, যার যে ধান লাগতেছে উনি আবার সব জায়গায় ধান মারে। তো এখানে মারার পর হয়তো দিনাজপুরের দিকে যাবে, তো দিনাজপুর থেকে মারবে। তো অনেক কথা হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর যে কোনো প্রশ্ন, যে কোনো প্রবলেম যদি ফেস করেন ইনশাল্লাহ আমাকে জানাবেন। আমি যদি না পারি আমার ড্রাইভার আছে, আমার যতটুকু সমর্থ আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো সলিউশন দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকে হয়তো আমি কথা বুঝাই বলতে পারি না, বা চেষ্টা করি কথা বুঝাই বলার জন্য, কারণ আমি এভাবে ভিডিও করা হয় না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।